হ্যালো মামা, আমি এমডি খান করে দেখাবো ফান। আর আজকে মেঘলা আকাশে দেখতে পাচ্ছেন প্রচুর আকাশে মেঘ জমেছে আর ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আর আজকে বৃষ্টির দিনে ভেবেছি করবো পিকনিক, তাই চলে এসেছি আমার দাদার দোকানে। একদম অরিজিনাল মাংস দেখতে পাচ্ছেন, আইরা গরুর মাংস ঝুলছে। আর এখান থেকে আমি মাত্র 3 পোয়া গরুর মাংস নেব। আর এই 3 পোয়া গরুর মাংস নিয়ে আমি শো করে উড়ে চলে যাব সেই জায়গায়, সেই ফাঁকা বিলের ভিতরে। আজকে আমরা পিকনিক করব। আর পিকনিক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন। ওকে, লেটস গো। হ্যালো মাম্মা, আপনারা দেখতে পাচ্ছেন মামা আমাদের এই বাড়ি আমাদের ভাবি মশলা বাড়ছে। দেখতে পাচ্ছেন এই যে পাতা পুরো ফাঁকা, এখানে এই যে রসুন রয়েছে, ভাবি পালিয়ে বেড়াচ্ছে। ওই যে আমাদের আর একজন আছে অন্ধকারে দেখা যাচ্ছে না, আমাদের ছেলে, উনি পিএস কাটছে। এখন আমাদের এখানে মশলা বাড়ছে। আর এই মশলার জন্য আমরা এখানে অপেক্ষা করছি বেশ কিছু লোকজন। দেখতে পাচ্ছেন খাবো, পেট ভরে মাংস খাবো। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওটা দেখতেই থাকুন। আমার আর কিছু বলার নেই, সব তারাই বলে দিয়েছে। আমি এখানে হ্যালো মামা, আজকে আমি এমডি খান করে দেখাবো ফান। আর আজকে যাবো আমি পিকনিকের মধ্যে গান। আপনারা দেখতে পাচ্ছেন মামা আমাদের কলম এখানে মশলা বাটা হচ্ছে, অটোমেটিক মশলা কলম পাতায় করা মুঠোনো হয়ে গেছে। আপনারা দেখুন এই যে মশলা, আর এই মশলায় আজকে বাটা হবে। আর এই মশলা বাটলেই আমরা আজকে সরাসরি চলে যাবো সেই পিকনিক স্পটে। ওখানে যাই আমরা পিকনিক শুরু করবো। বাঙ্গানা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরে যাবো, কিন্তু আসলে এমনিতে যাওয়া যাবে না। আমার আমরা যাবো যেভাবেই হোক, এমনিতে যাওয়া যাবে না, এমনিতে এত বাজে জায়গা, যাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আসলে এই যে সাইডে পিচি রাস্তা, হ্যাঁ এই তো পড়ে যাবো আমি। দেখতে পাচ্ছেন ডালপালা ভেঙে তারপরে যেতে আসছে। কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনারা তো ভিডিওটা শেষ করেন, আমাদের ভিডিওটা বানাচ্ছি লাগে। দেখতে পাচ্ছেন আমাদের সাপোর্ট জন্য ওয়াও, আমরা আসলে জঙ্গলের ভিতরে, মনে হচ্ছে জঙ্গলের ভিতরে একটা ঘর। আর সেই ঘরে যাচ্ছি মামা। ওরে বাবারে বাবা, আমাকে একটু নিয়ে যাও তোমরা। ও বাবারে বাবা, দেখতে পাচ্ছেন মামা আসলে এই যে প্রচুর জঙ্গল মামা। দেখতে পাচ্ছেন জঙ্গল পাড়ি দিয়ে আমরা যাচ্ছি মামা। এই যে সে ঘর মামা, ওয়াও মামা, অসাধারণ জায়গা মামা। ও মামা, এই যে খড়ি তুলাম, এই যে মাংস তুলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে আজকে আমরা এই ঘরে পিকনিক করবো মামা। দেখতে পাচ্ছেন আমার পাশে পানি রয়েছে, এখান থেকে আমরা পানি ব্যবহার করতে পারি। আর যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা করলাম অনেক বড় লম্বা। এখানে মানে একসময় গরুর ঘর ছিল। আর এই গরুর ঘরে এই পাশে মনে করেন যে ইয়ে হয়েছে, সুন্দর, অসাধারণ, এক কথা অসাধারণ। আমরা এখন আগুন জ্বালাবো আদিম যুগের পদ্ধতি। এখান থেকে একটু মাটি নেওয়া হয়েছে, আর এখান থেকে মাটি নেওয়া হয়েছে, আর ওখান থেকে একটা পেস্টো নেওয়া হচ্ছে। এটা কি পেস্টো? হ্যাঁ, এখান থেকে একটা পেস্টো দেখতে পাচ্ছেন, এই যে পেস্টো ভাঁজ করে চটার তলে রাখা হচ্ছে। হ্যাঁ, এই তলে রাখা হচ্ছে। এই এখানে এখন ওই পাট করে দিয়ে ঘষা হচ্ছে, দেখুন আপনারা। হ্যাঁ দেখুন, এই দেখুন এখনই আগুন ধরবে, এখানে গরম হয়ে এখনই এখানে আগুন জ্বলবে। দেখতে পাচ্ছেন এই যে হাত দিয়ে ঘুরানো হচ্ছে। হ্যাঁ দেখুন ওখানে আগুন ধরানোর জন্য বহু চেষ্টা করা হচ্ছে। আগুন এখন একটু মাটি নিল, মাটি নিয়ে একটু গরম করা হচ্ছে। গরম করে ওখানে ওয়াও খাজা হয়েছে। দেখতে পাচ্ছেন ওখানে এসে পেস্টো দিয়ে আগুন ধরেছে ঘষে। আর ঘষে এখন ওখানে আগুন তৈরি হয়েছে। আর এই আগুন দিয়ে আজকে আমাদের চুলো জ্বালানো হবে। দেখুন আগুন জ্বালাতে চুলো জ্বালিয়ে ফেলেছে ঘষে সে আদিম যুগের মতো। ওয়াও, ওরে বাবা, আজকে যে গোশত তাড়াতাড়ি হয়ে যাবে। ও বাবা, জাল দিছি কি জোরে। ওয়াও, হয়ে যাচ্ছে গোশত তাড়াতাড়ি, ডাইকে মাম্মা। দেখতে পাচ্ছেন পানি উঠলিয়ে গেছে, আর এখন আমরা চাল দিচ্ছি ঢেলে, এখনই হবে খেলে। দেখতে পাচ্ছেন আমাদের পোলার চাউল কিভাবে ঢালা হচ্ছে। ওয়াও, পোলার চাউল পুরো ভিজিয়ে রেখে পানি শুকিয়ে একদম ঝরঝরি করেছি। করার পরে আমরা আমাদের গরম পানির ভিতরে পোলার চাউলটা ঢেলে দিয়েছি। আর এর আগে আমরা দেখতে পাচ্ছেন, আমরা এর আগে ভালো মতো যে মশলাগুলো দিতে হয় সেগুলো আমরা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এখন আমরা এই গরম পানির মধ্যে পোলার চাল ঢেলে দিয়েছি। আর এখন
আমরা একে ঢেকে দেবো, আমাদের ঢাকনি নাই, আমরা এভাবে জাল দেবো, জাল দিয়ে আমরা পোলাও ভাতটা রান্না ফেলবো। দেখতে পাচ্ছেন টকবক শুরু হয়ে গেছে। এই যে মাম্মা চলে এসেছি আমরা কলা গাছের ধারে, আর এখন আমরা এখান থেকে বাইছে দুইটা কলার পাতা কাটবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কলা গাছ, আর এখান থেকে আমরা দুটো কলার পাতা কাটবো। আর কাটার জন্য আমাদের রয়েছে রাসেল, সে আছে তার হাতে চাকু দেখুন। হ্যাঁ, এই যে কলার পাতা, জালি কলার পাতা কাটছে। হ্যাঁ, জালি জালি করে দুটো কলার পাতা কাটো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আর একটা দেখো, এই যে একটা কলা পাতা কেটেছি, এখানে বহু কলা পাতা। এই যে এইটা কাটো, এই যে এটা। হ্যাঁ, এই যে হ্যাঁ, ওটা কাটো। হ্যাঁ, কাটো 2-3টে কাটো, সমস্যা নাই, তুমি ওই দুইটাই কাটো। ওয়াও, সবাই রেডি হয়ে গেছে কলার পাতা নিয়ে। আর এই পাশে পোলাও ভাতকে চাপা দিয়ে ভালো মতো ভাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা চলে এসেছি, এই যে আমাদের পোলাও ভাত দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে রান্না হয়েছে। এই যে আমাদের রাঁধুনি, এই দেখুন আমাদের পোলাও ভাত রাঁধেছে। এই যে ফুটবলের মতো একটা করে চামচ দিয়ে উঠেছে, চামচটা ভেঙে ফেলেছে, দেখুন আমার টাকার চামচ ভেঙে ফেলেছে। এই যে পোলাও ভাত রেঁধেছে, দেখুন দলা দলা হয়ে উঠছে, কারণ আসলে পোলাও ভাত চাপা দেওয়া হয়েছিল। এই তো এখন ভাত বাড়া হবে, দেখতে পাচ্ছেন আমাদের ভাত বাড়বেন আমাদের শরীফুল মির্জা। হ্যাঁ, ভাত বাড়ো। এই তো ভাত বাড়া হয়ে যাচ্ছে। এই যে ওই যে কি সুন্দর ভাবে ভাত বাড়া হচ্ছে, দেখুন সুন্দর ভাবে এক একজনে এক এক চামচ করে আগে দিচ্ছে, দিয়ে দেখছে যে কতটুক মাপে হয়। কি সুন্দর ভাত রেঁধেছে, একদম ধোপা পিঠার মতো হয়েছে, দেখতে পাচ্ছেন ধোপা পিঠাকে আমরা আলোয় ফেলাচ্ছি, কারণ এর মাঝখানে আমাদের মূলত যাবে গরুর মাংস রাখা হবে। এই যে এই ফাঁকার মধ্যে গরুর মাংস রাখবো এই মাঝখানে, যাতে হ্যালো মামু, দেখতে পাচ্ছেন এই হলো আমাদের মাংস ভুনা। আর এই মাংস ভুনা এখন দেখতে পাচ্ছেন সবাইকে ঠিক মতো বিলিয়ে দেওয়া হচ্ছে। ওয়াও, এই যে কোরই নিয়ে বইছে, সুন্দর দেখতে পাচ্ছেন, কোরই নিয়ে বসছে। আমাকে মানে 1 পিস দিয়েছে, দেখুন একে শুরু করেছে কেবল 1 পিস। ওয়াও, এই যে 1 পিস। আমরা এখানে 4 জন রয়েছি, আর আমাদের এই পিকনিকের যে খাবার বেড়ে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন সমান ভাগে বেড়ে দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, ওরে বাবা, আমাকে পুরো হার বেশি দিচ্ছে, কারণ আমার একটু সমস্যা হয়েছে। ওয়াও বাবা, সুন্দর ক্লিয়ার ঝোলটা পুরো একদম একের হয়েছে। ওয়াও, আজকে খেয়ে তারা টাংরা হবে, আজকে খালি গায়ে খাচ্ছে, দেখুন খেয়ে সব করে টাংরা হবে। আমাদের সমান তালে ভাগ করা হচ্ছে, দেখুন সমান তালে ভাগ করা হচ্ছে, কেউ কম বেশি পাবে না, সব সমান, ঠিক আছে, সব সমান। সবাই খাওয়া শুরু করেছে, দেখতে পাচ্ছেন ঝোল দিয়ে এখন কোপাচ্ছে। কেমন স্বাদ হয়েছে? কেমন? খুব মগা। এই পাশে দেখতে পাচ্ছেন একদম গরুর মতো কোপাচ্ছে। কেমন স্বাদ হয়েছে? সেই মগা। লবণ লাগবে। ওয়াও, এই যে লবণ রয়েছে, লবণ ছাড়াই খাচ্ছে, কারণ সেই স্বাদ হয়েছে তো এই জন্য লবণ ছাড়াই খাচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এতক্ষণ ধরে আমাদের রান্না বান্নার ভিডিও। আর আজকে আমাদের রান্না হয়েছে নোয়াখালী জেলায় একটা ঘেরের পারে, আর এই সেই ঘের, আর এই ঘেরের পারে আমাদের পিকনিক হয়েছে। আর এই পিকনিকে আমরা উপস্থিত ছিলাম 4 জন, আর 4 জনে আজকে আমরা সমান তালে এখানে কষ্ট করে আমরা গরুর মাংস দিয়ে পোলাও ভাত দিয়ে আমরা পিকনিক করেছি। আর এই পিকনিক আমরা 4 জনে মিলে রিল্যাক্সে এখন এখানে খাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমানভাবে ভাগ করেছি এবং আমরা এখন খাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিও দেখা হবে। ধন্যবাদ।